নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী কি মনোনয়ন চাইবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে দল তার যোগ্যতা, তার মেধা, তার রাজপথের যে যুদ্ধ, সেই যুদ্ধকে গ্রহণ করে নিয়ে নারায়ণগঞ্জ 4 আসনে যে মনোনয়ন প্রার্থী হয়েছেন আমাদের মশিউর রহমান রনি ভাই, আমরা আশা করি তার এই কার্যক্রম দেখে দল তাকে অবশ্যই মূল্যায়ন করবে। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের মাসুমুল হক সুহেল ভাই, এবং আজকের মূল আকর্ষণ যিনি মাটি ও মানুষের নেতা, দীর্ঘ 30 বছরের বেশি সময় যিনি শিল্পপতি হয়ে শিল্পপতির খাতায় নাম লেখানোর পরেও আমাদের নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকা শহরে বাড়ি করেনি। নারায়ণগঞ্জের মানুষকে ভালোবেসে নারায়ণগঞ্জের মানুষের জন্য যিনি সবসময় নারায়ণগঞ্জে থাকে। আমি একজন ক্রিকেটার ছিলাম, শুধু সামাজিক নয়, ক্রিকেট অঙ্গনেও আমাদের যে প্রধান অতিথি রয়েছে সকলের প্রিয় ব্যক্তিত্ব প্রাইম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু জাফর আহমেদ বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি নারায়ণগঞ্জ 5 আসন থেকে আমাদের সকলের ভাগ্যের পরিবর্তন করার জন্য, নারায়ণগঞ্জের উন্নয়ন করার জন্য, নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকার জন্য, নারায়ণগঞ্জ থেকে যানজট, সন্ত্রাস, মাদক নির্মূল করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বাবুল ভাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ। দল তাকে মূল্যায়িত করবে, দল তাকে মনোনয়ন দেবে। আমরা সবাই কি তার জন্য কাজ করব? আমরা সবাই কি বাবুল ভাইয়ের জন্য আছি? তো ইনশাআল্লাহ বাবুল ভাই এগিয়ে যান। আমরা নাট্যকর্মী, সাংবাদিক, সামাজিক পেশার লোক, সাধারণ মানুষ, আজকে এখানে হিন্দু সম্প্রদায়ের অনেক বোনেরা রয়েছে, ভাইয়েরা রয়েছে, যারা এসেছে সবাই আপনার পাশে থাকবে। বিশেষ করে আমাদের রুমি ভাই আপনার জন্য আসলে কি বলবো বলে মানে সামনাসামনি বলাটা ঠিক হবে না। রুমি ভাই অনেক পাগল। রুমি ভাই চাইছে যে 2 জন ক্যান্ডিডেট আমাদের এখানে বসে আছে, এই 2 জন ক্যান্ডিডেট যদি মনোনয়ন পায়, আশা করি নারায়ণগঞ্জের যে বদনাম রয়েছে, অতীতের যে অপকর্মগুলি রয়েছে, সেই সব কিছুকে দূর করে দিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ, বসবাস করার মতো নারায়ণগঞ্জ, মাদক নির্মূলের নারায়ণগঞ্জ, উন্নয়নের নারায়ণগঞ্জ, উন্নয়নের মূল্যায়ন হবে নারায়ণগঞ্জ। আমি আশা করব এই 2 জনের পাশে আমরা নারায়ণগঞ্জবাসী যারা রয়েছি তারা থাকবো। দলের হাইকমান্ড ইনশাআল্লাহ তাদের অতীতের যে কাজ, অতীতের যে কর্ম, অতীতের যে ত্যাগ, এই সকলকে বিচার করে তাদের মূল্যায়িত করবে, তাদের মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। আগামী দিনে এই স্টেজে আবার আমরা এই 2 জনকে এমপি হিসাবে আনবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলমগীর আজিজ ইমানকে শুভেচ্ছা বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পর্যটন পরিষদ নারায়ণগঞ্জ জেলার অত্যন্ত সফল সংগঠক, আমাদের প্রাণপ্রিয়, যিনি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের একসাথে 100টা বেঁধেছিলেন সেই মানে বলিষ্ঠ নেতা শেখন সরকার শেখন। আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এবার আলোচনা আসছে আমাদের বাংলাদেশ পর্যটন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক শেখন সরকার। আরে বাবা, এটা বুঝতে না দাদাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।